হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 13 পেপার থেকে বিগত 3 বছর অর্থাৎ 2023, 22 এবং 21 এই 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে প্রশাসন কাকে বলে। প্রশাসন হলো পরিকল্পনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থার লক্ষ্য অর্জনের প্রক্রিয়া। পরের প্রশ্ন আছে জনপ্রশাসনের জনর অর্থ কী। জনপ্রশাসনের জন বলতে জনগণ বা সাধারণ মানুষকে বোঝায়, যাদের জন্য প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। তারপরে এখানে এই যে শব্দটা আছে, এখানে পঞ্চম অক্ষরটি কি নির্দেশ করছে। পঞ্চম অক্ষরটি দেখো কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় নির্দেশ করছে। পরের প্রশ্ন আছে জননীতি প্রশাসন দ্বিবিভাজন সম্পর্কটি উড্রো উইলসনের প্রবন্ধের শীর্ষক কি। দেখো, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে দ্বিতীয় মিনোব্রুক সম্মেলন কবে সংগঠিত হয়। 1988 সালে। নয়া জনপ্রশাসনের দুজন তাত্ত্বিক হচ্ছেন, দেখো, ডোয়াইট ওয়ালডো এবং ফ্রেডরিক জর্জ। তারপরে বিকেন্দ্রীকরণের সুবিধা 1 নম্বর হচ্ছে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান সম্ভব, আর হচ্ছে প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি। তারপর বৈদ্যুতিক প্রশাসনে G2B এর অর্থ, G2B বলতে গভর্নমেন্ট টু বিজনেস বোঝায়, যেখানে সরকার ব্যবসার সঙ্গে সম্পর্কিত পরিষেবা প্রদান করে। প্রশাসন ব্যবস্থাপনায় PPP বলতে কি বোঝায়। পিপি বলতে বোঝায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে, বোঝানো হয় যেখানে সরকার, বেসরকারি খাত এবং যৌথভাবে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে। তারপরে ওয়েবারের ধারণায় আইনি যুক্তিনিষ্ঠ কর্তৃত্ব কি। ওয়েবারের মতে আইনি যুক্তিনিষ্ঠ কর্তৃত্ব এমন একটি শাসন ব্যবস্থা যেখানে বিধিবদ্ধ নিয়ম ও আইন দ্বারা প্রশাসন পরিচালিত হয়। তারপরে অপ্রাতিষ্ঠানিক যোগাযোগের যে কোনো দুটি উদাহরণ দাও। দেখো, অফিসে সহকর্মীদের মধ্যে অপ্রাতিষ্ঠানিক আলাপচারিতা এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যেকার ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তথ্য আদান প্রদান। তারপর হচ্ছে সাইমনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুটি পর্যায় উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে দেখো গবেষণা পর্যায়, সমস্যা চিহ্নিতকরণ ও তথ্য সংগ্রহ, আর হচ্ছে নির্বাচন পর্যায়, বিকল্প বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। তারপরের প্রশ্ন হচ্ছে দ্য ইকোলজি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই বইটার লেখককে ফ্রেডরিক্স। তারপরে দেখো প্রশাসনের নিয়ন্ত্রণ জরুরি কেন। প্রশাসনের নিয়ন্ত্রণ জরুরি কারণ এটি দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং প্রশাসনিক দুর্নীতি প্রতিরোধে সহায়ক হয়। তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম গভর্নমেন্ট টু গভর্নেন্স কার লেখা। এখানে অ্যান্সারটা দেখো বি গাই পিটার্স। এবার 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ কোনো পেপার বা সমগ্র পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। জনপ্রশাসনে জনস্বার্থ কেন গুরুত্বপূর্ণ। জনপ্রশাসনে জনস্বার্থ গুরুত্বপূর্ণ কারণ এটি প্রশাসনের নৈতিক ও কার্যকর দিক নিশ্চিত করে, যা জনগণের কল্যাণে পরিচালিত হয়। তারপরে জনপ্রশাসনের দক্ষতার গুরুত্ব কি। জনপ্রশাসনের দক্ষতার গুরুত্ব অপরিসীম কারণ এটি প্রশাসনিক কার্যক্রমকে দ্রুত, নির্ভুল এবং কার্যকরভাবে পরিচালিত করতে সাহায্য করে। তারপরে আছে দেখো সমাজতান্ত্রিক পরিচালন ব্যবস্থায় যে কোনো একটি নীতি উল্লেখ করো। সমাজতান্ত্রিক পরিচালন ব্যবস্থার একটি নীতি হলো সমান অধিকার, যেখানে সম্পদের বন্টন ও সুযোগ ব্যবহারের ন্যায্যভাবে পরিচালিত হয়। তারপরে জনপ্রশাসনে ফ্রেডরিক টেলরের অবদান কি। জনপ্রশাসনে ফ্রেডরিক টেলরের অবদান হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব, যা দক্ষতা বৃদ্ধির জন্য কর্মপ্রক্রিয়ার মান নির্ধারণ করে। তৃতীয় মিনাব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়। 2008 সালে। এই যে লেখাটা আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে তৃতীয় যে শব্দ তার হচ্ছে কি
তার মানে কি? তার মানে হচ্ছে দেখো স্টাফিং। স্টাফিং মানে জনবল, জনবল নিয়োগ ও ব্যবস্থাপনাকে বোঝায়। তারপরে আছে কাকে উন্নয়ন প্রশাসনের পিতা বলা হয়? ফ্রেডরিক্সকে। তারপরে আছে তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য কী? তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের প্রশাসনিক কাঠামো ও কার্যপ্রণালীর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে প্রশাসনের উন্নয়ন ঘটানো। আদেশের ঐক্য কী? আদেশের ঐক্য হলো প্রশাসনিক নীতি যেখানে একজন কর্মচারী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে থেকে আদেশ গ্রহণ করে। তারপর হচ্ছে দেখো যোগাযোগের যোগাযোগের যোগাযোগ এর সংজ্ঞা দাও। যোগাযোগ হলো তথ্য, তারপরে দেখো ভাব বা বার্তার এক মানে ব্যক্তি বা গোষ্ঠী থেকে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে মানে আদান প্রদানের প্রক্রিয়া। ডিজিটাল বিভাজন কাকে বলে? ডিজিটাল বিভাজন হলো সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যে প্রযুক্তিগত সুযোগ সুবিধা ব্যবহারের অসমতা। বৈদ্যুতিন প্রশাসন বলতে কী বোঝো? বৈদ্যুতিন প্রশাসন বলতে প্রশাসনিক কার্যক্রমে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমে ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়াকে বোঝায়। আমলাতন্ত্রের আলোচনায় মার্কস উল্লেখিত যে কোনো একটি রাষ্ট্রের নাম লেখো। মার্কসের মানে আলোচনায় উল্লেখিত একটি রাষ্ট্র হলো জার্মানি। প্রশাসনে সমন্বয় জরুরি কেন? প্রশাসনের সমন্বয় জরুরি কারণ এটি বিভিন্ন বিভাগ ও সংস্থার কার্যক্রমকে একত্রিত করে প্রশাসনের মানে কার্যকারিতা নিশ্চিত করে। তারপরে জননীতি বাস্তবায়নে টার্গেট গ্রুপ এর গুরুত্ব কী? জননীতি বাস্তবায়নের টার্গেট গ্রুপের গুরুত্বপূর্ণ কারণ এটি নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। এটার আলোচনা করছি না, আমি স্ক্রল করে যাচ্ছি কারণ 2021 সালের কিছু প্রশ্ন 2023-এ রিপিট এসেছে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা মানে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে এবং সেক্ষেত্রে তোমরা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নও আমাদের আছে সেগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে।